তা এটা দানবীয় শক্তি। এখানে মানবতা, মানবাধিকার, এখানে আন্তর্জাতিক আইন, এগুলো বলা ভুল। এগুলো আমরা বলবো, আমরা যারা দরিদ্র, এখন আইন হচ্ছে গরিবের জন্য একটা শিল্ডের মতো, এগুলো বলে লাভ হবে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া হয়েছে, ইরানের খামেনিকে হত্যা করা হয়েছে, আলী খামেনিকে হত্যা করা হয়েছে। এই ঘটনা তো গত কয়েক শতাব্দীর সাম্রাজ্যবাদ বিস্তারের, আন্তর্জাতিক উগ্রবাদ প্রসারের, অস্ত্র ব্যবসার, মানে অন্যায়ভাবে ভিন্ন জাতি, অন্য ধর্মের লোকদের সম্পত্তি লুণ্ঠন, দখল, এক কথা হলো উপনিবেশ স্থাপনের এই যে ধারাবাহিকতা, তারই একটা অংশ এটা। এখন আধুনিক যুগের 26 সালে এসে আপনি এটা দেখলেন যে ইরানের আলী খামেনিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে, হোল ফ্যামিলি সহ হত্যা করা হয়েছে। তখন আপনি বললেন যে আন্তর্জাতিক আইনের রচয়িতা কারা? এ তো আল্লাহর আইন না, আল্লাহর বিধান না। আমরা বলেছি আল্লাহর বিধান ছাড়া মানব জীবনে শান্তি আসবে না। দেখেন জাতিসংঘ তৈরি হয়েছে কোন প্রেক্ষাপটে, আপনার কিন্তু পটভূমি কিন্তু বুঝতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ খুন হয়েছে ওদের কারণে, মুসলমানরা করে নাই। শেষে ইউরোপের পুনর্গঠনের জন্য তারা একটা সমিতি করেছে, এটার নাম দিয়ে জাতিসংঘ। সারা ওয়ার্ল্ডে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়ার বিরাট অঞ্চল তারা উপনিবেশ রেখেছে। বিশ্বযুদ্ধের পরে তারা নিজেরা ধ্বংস হয়ে গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কাজে ওরা বুঝতে পেরেছে যে তারা আর উপনিবেশ রাখতে পারবে না। এই জন্য তারা চলে যাওয়ার সময় তারা নানান কলা কৌশল দিয়ে আমাদেরকে একটা মানে দাসত্ব ব্যবস্থার শৃঙ্খলে আবদ্ধ রেখেছে। এখন এই পর্যায়ে তাদের কথা যারা শুনবে না, তাদেরকে হামলা করবে, তাদেরকে উগ্রবাদী সাব্যস্ত করবে, গণতন্ত্র নাই, মানবাধিকার নাই ইত্যাদি বলবে। তাহলে ওদের কথা, ওদের ডিমান্ড, এখানে কোনো আইন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ল, হিউম্যান রাইটস, এগুলো কিছু নাই, কিন্তু এর কোনো মূল্য নাই। ওরা ডিমান্ড করবে, ওরা চাইবে, ওরা প্রভু। ওরা এখন প্রভুর জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন দাজ্জাল আসবে। দাজ্জালের রূপক বর্ণনা তিনি দিয়েছেন। আমাদের মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী তিনি এটা বই লিখেছেন, দাজ্জাল দ্য জুডিও খ্রিস্টান ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা। এই কথাটাকে, এই ধারণাটাকে আমাদের অনেক আলেম ওলামা কিন্তু ইগনোর করেছেন, সমালোচনা করেছেন যে পন্নী সাহেব দাজ্জাল কী বলছেন, দাজ্জাল তো একটা দানব আসবে। আসলে দানবীয় শক্তি, একটা জায়ান্ট, একটা দানব দুনিয়াকে কন্ট্রোল করবে, এদের কোনো ন্যায় বলতে কিছু নাই। রাসূল বলেছেন এক চোখ কানা, ওদের এক চোখ কানা, ডাইন চোখ কানা। তো আপনি মানবাধিকার, ন্যায়, সাম্য, একথা বাতুলতা মাত্র। এখানে ওদের মানে স্বার্থ। ওরা দেখবে কার পায়ের নিচে তেল আছে, কার পায়ের নিচে স্বর্ণের খনি আছে, কার পায়ের নিচে গ্যাস আছে, কার বন্দর সমুদ্রের সঙ্গে লাগোয়া, তার বন্দর চাই, মানে তেল চাই, জায়গা চাই, কার জায়গার মধ্যে আপনার হলো সামরিক বেস স্থাপন করলে, ক্যান্টনমেন্ট স্থাপন করলে তারা সামরিক অভিযান করতে পারবে। তো জায়গা চায়, রাষ্ট্র চায়, বন্দর চায়, তেল চায়। তো এটা দানবীয় শক্তি। এখানে মানবতা, মানবাধিকার, এখানে আন্তর্জাতিক আইন, এগুলো বলা ভুল। এগুলো আমরা বলবো, আমরা যারা দরিদ্র, গরিব, এখন আইন হচ্ছে গরিবের জন্য একটা শিল্ডের মতো, এগুলো বলে লাভ হবে না। কাজে ওরা সামনে আরও করতে পারে, আরও করবে, এতে কিছু বলার নাই। একটাই সমাধান, যদি পারেন মুসলমানরা সঠিক আদর্শের উপরে ঐক্যবদ্ধ হতে যদি ঐক্যবদ্ধ হতে পারেন, না পারলে শেষ, এভাবে ধ্বংস হবেন।